আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মেজরের নিউ আপডেট শেয়ার করব। এখানে কিভাবে আর্নিং করবেন, দেন মেজর কবে লিস্টিং হবে, কত প্রাইসে লিস্টিং হতে পারে, দেন কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন। মাস্ট বি সকল ওয়ালেট কানেক্ট করতে হবে। সকল ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বুঝিয়ে দিব। সো তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না, ফুললি কন্টিনিউ করেন। এখানে যারা এখনো জয়েন হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। দেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যাতে আপনারা নিত্য নতুন আপডেট পেতে পারেন। সো এভরিওয়ান, জয়েন লিংকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শুরু হবে। এখানে দেখেন আপনি টাস্কগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারবেন। এই সকল টাস্ক কমপ্লিট করে নেবেন। আমার অলরেডি টাস্কগুলো কমপ্লিট করা রয়েছে। সো আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। যেমন ধরুন এই টাস্কের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবস্ক্রাইব, জয়েন হবেন, জয়েন হওয়ার ব্রেগে আসবেন, ব্রেগে আসার পর চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকমভাবে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। সো সকলে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। এরপর আপনারা আরো কয়েন আর্নিং করতে চাইলে গেম খেলে আর্নিং করতে পারেন। দেন এখানে হোল্ড কয়েন ক্লিক করে আপনারা এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারেন। তারপর এখানে স্পিন করে আর্নিং করতে পারেন। সো এগুলো কমপ্লিট করে সবাই বেশি বেশি করে আর্নিং করে রাখবেন। সো এখানে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন তার জন্য ট্যাব অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইউর র্যাঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে ওয়ালেট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চাইলে টোন কিপার কানেক্ট করতে পারেন, দেন টেলিগ্রামও কানেক্ট করতে পারেন। সো আমি টোন কিপারটা কানেক্ট করবো, তার জন্য টোন কিপারে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন টোন কিপারে নিয়ে যাবে। টোন কিপারে আসার পর এখানে দেখেন একদম নিচে কানেক্ট অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পর দেখেন ডান। দেখেন আমার ওয়ালেটে অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। সো এভাবে সকলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো এখন লিস্টিং ডেটটা জানার জন্য আমরা তাদের অ্যানাউন্সমেন্টে চলে যাব। সো দেখেন আমরা অ্যানাউন্সমেন্টে চলে আসছি। এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন লিস্টিং ইজ কামিং। সো বুঝতেই পারছেন অক্টোবরে এটা লিস্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। একটু উপরে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে কাম ডাউন টু মেজর টোকেন লিস্টিং। আপনারা যে মেজরের স্টার টোকেনটা ইনকাম করতেছেন সেটা কনভার্ট করে তাদের নিজস্ব টোকেন দিবে, সেটা মার্কেটে লিস্ট হবে। সো দেখেন এখানে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেটা আপনি না করলে নট নিউজুয়াল হতে পারেন। এখানে দেখেন তারা বলেছে ইনঅ্যাক্টিভ প্লেয়ার্স রেটিংস উইল ব্রোন। সো আপনারা যদি একদিন টাস্ক কমপ্লিট করেন তারপর আবার 7 দিন পরে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনারা নট ইলিজিবল হতে পারেন। আপনারা প্রতিনিয়ত টাস্ক কমপ্লিট করবেন, বেশি বেশি টোকেন আর্নিং করবেন। এরপর এখানে দেখেন তারা বলেছে বোস্ট উইল রেটিং বুস্টেড। তো আমরা যেহেতু ফ্রিতে ইনকাম করব তাই আমরা কোনো বোস্ট করব না। সো তার জন্য এই টাস্কটা কমপ্লিট না করলেও হবে। তারা আরো কিছু আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে টাস্ক রিওয়ার্ড আর রেটিং বাই 50%। অর্থাৎ আপনারা স্টোরি শেয়ার করে 10,000 টোকেন পেতেন, সেখান থেকে 5,000 টোকেন পাবেন। টাস্ক কমপ্লিট করলে তারা যে টোকেনগুলো দিত তার থেকে 50% টোকেন এখন তারা দিবে। 2 নম্বর স্টেপে তারা বলেছে স্টার্টিং অক্টোবর 1st। সো এটা অক্টোবর 1স্টের দিকে লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করার সম্ভাবনা বেশি। সব থেকে ইম্পর্টেন্ট আপডেটটি হচ্ছে তারা দেখেন 3 নম্বর বলেছে ইনঅ্যাক্টিভ প্লেয়ার্স রেটিং আর গোয়িং আপ ইন স্মোক। অর্থাৎ আপনারা যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ না হন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান্ড করে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সো আপনারা নট ইলিজিবল হওয়ার সম্ভাবনা 100% শিওর। তার জন্য আপনারা প্রতিনিয়ত ঢুকবেন এন্ড টাস্কগুলো কমপ্লিট করবেন। 4 নম্বর তারা বলেছে বোস্ট উইল রেটিং বুস্টেড। সো এই টাস্কটা কমপ্লিট না করলে চলবে। সো আমরা যেহেতু ফ্রিতে আর্নিং করব সেহেতু আমরা এখানে বোস্ট করব না। দেন মেজর টোকেনের প্রাইস কিরকম হতে পারে সেটা দেখার জন্য আমরা চলে যাবো বিটগেটে। সো দেখেন মেজর প্রাইসটা কিরকম হতে পারে সেটা দেখার জন্য আমরা বিটগেট এক্সচেঞ্জে চলে আসছি। এখানে প্রি মার্কেটে ক্লিক করলে সাথে সাথে এরকম ইন্টারফেস শুরু হবে। দেখেন মেজরের যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে 0.032, অর্থাৎ 3 সেন্টেরও বেশি প্রাইস রয়েছে। এর থেকে ধারণা করা যায় মিনিমাম মেজরের প্রাইস থাকবে 2 সেন্ট কিংবা 3 সেন্ট। প্রিসেল যে প্রাইসটা থাকে সেটা থেকে হয় একটু নিচে থাকে, না হয় একটু উপরে লিস্টিং প্রাইস হয়। সো এর থেকে বোঝা যায় ভালো একটা প্রফিট দিবে। সো সকলেই ডেইলি টাস্কগুলো কমপ্লিট করে বেশি বেশি টোকেন কালেক্ট করে রাখেন, এটা থেকে ভালো একটা প্রফিট পাবেন ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন।